বাবা ওর বকর বকর শুনে কি করব বলো। সকালে একটা মিটিং আছে আর এত রাতে ফোন দিয়েছে তাই আগে বলেছি। তোর মিটিং টিটিং বাদ দে, রাইসা মানে তুই আমার সামনে যা বলবি বল। আর আমি সাউন্ড বাড়িয়ে দিলাম, একটা গালাগালি যদি করেছিস তোকে আমি ঢাকা গিয়েই জুতা দিয়ে মারব। বল মা বল। হে আল্লাহ আমাকে বাঁচাও, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি আপনাকে অনেক ভালোবাসি। এবার রাখি, বাই। বাবা, বাবা, বাবা আপনি কি আছেন? টুট 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 লাইনটা কেটে গেল। আমিও সুন্দর করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সারাদিন অফিস করে এসে খাওয়া দাওয়া করে ঘুমাতে যাব, তখনই রাইসার ফোন। হ্যালো জান। রাইসা এইগুলা কি? আমার এক বান্ধবী বলেছে এমন করলে নাকি আপনি খুশি হবেন। আপনি খুশি হননি? হে আল্লাহ তুমি আমাকে একটু ধৈর্য দাও, নয়তো এই মেয়েটাকে একটু আমাকে বোঝার মতো বুদ্ধি দাও। কি হলো আপনার, কি ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, খুব ভালো লাগছে। এখন বাদ দাও, আমাকে আর খুশি করতে হবে না। আমি এমনিতেই তোমার উপর অনেক খুশি। আচ্ছা ঠিক আছে তাহলে রেখে দেই বলেই ফোনটা রেখে দিল। এভাবেই দিন কাটছিল। দেখতে দেখতে ঈদ এসে গেল। আমার এক অফিস কলিগের মাধ্যমে সারা অফিস ছড়িয়ে গেল আমি বিয়ে করেছি। তাই আর কি করার, সবাইকে নিয়ে পার্টির আয়োজন করলাম আর সিদ্ধান্ত হলো ঈদের পরদিন সবাই আমার বউ দেখতে আমার বাড়ি চট্টগ্রামে যাবে। ঈদের ছুটিও পড়ছে অনেক, 10 দিন। নতুন বিবাহিত দেখে অফিস থেকে আমাকে অফিস ছুটির দুদিন আগেই ছুটি দিল, তাই বাড়িতে না জানিয়েই রওনা দিলাম। মাঝ পথে বাড়িতে ফোন লাগালাম। মা বলল রাইসা আজ তাদের বাড়িতে গেছে। তাই আল্লাহর এর কাছে কাছে হাজারটা ধন্যবাদ জানিয়ে মাকে বললাম আমি যাচ্ছি। যেতে যেতে রাত 8টার মতো বাজল। আমি বাবা মায়ের রুমে সালাম জানিয়ে একটু গল্প টল্প করে আমার রুমে ঢুকতেই চিৎকার করে উঠলাম। মা বাবা দুজনেই দৌড়ে এলো। কি হয়েছে রাজ, এটা কে? থাটিয়ে একটা চর দিয়ে এবার দেখ চিনতে পারবি। কিন্তু মা তো বলল। হ্যাঁ রে বাবা বলেছিলাম তুই আসবি, এটা তোর ফুফু জানিয়েছিলাম। রাইসা কিভাবে জেনে শুনে চলে আসছে, একটা পাগলি বউ পেয়েছি আমি। পেছনে পেছনে দাদিও চলে আসছে। এসেই নাতনি আমার বর পাগল, বর আসছে শুনেই চলে আসছে। কতদিন পর বাড়ি গেল কিন্তু একটা দিনও থাকলো না, চলে আসলো বরের টানে, বলেই হাসছে। আপনি এমন কেন? কেমন? আমাকে না জানিয়েই চলে এলেন। আমায় তো একবার বললেই পারতেন। আপনি জানেন কতদিন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। মা কথা বলার সময় শুনছিলাম, না হলে তো জানতেই পারতাম না। আমি শুনেই এসে পড়েছি। বাবা মা চলে গেল, দাদি হাসছে। এসেছো কেন? আসবো না। আপনি বাড়িতে আসছেন এতদিন পরে, আমি যদি না থাকি তাহলে চকলেটগুলো কাকে দিবেন, নষ্ট হয়ে যাবে না? আর মা বলেছিল আপনি আসার সময় আমার জন্য অনেক কিছু নিয়ে আসবেন, তাই চলে আসছি। ওই সতীন, স্বামী আসছে এতদিন পর, সালাম কর। কেমন আছে জিজ্ঞেস কর আগে, তারপর তোর জন্য কি আনছে তা তো দিবেই। মাথায় কি বুদ্ধি হবে না তোর? ও ও ও, ভুল হয়ে গেছে। কেমন আছেন? চকলেটগুলা দিন তাড়াতাড়ি। হে আল্লাহ তুমি আবার প্রমাণ করলে কুত্তার লেজ কখনো সোজা হয় না। রাগে দুঃখে চকলেটগুলো বের করে দিলাম। ও নিয়ে বিছানায় চলে গেল। রাতে খেয়ে ঘুমাতে গেলাম, সেও আগের জায়গায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরপর একটা করে চকলেট নিচ্ছে আর খাচ্ছে। মাঝ রাত্রিতে রাইসার ধাক্কা ধাক্কিতে ঘুম ভেঙে গেল। ওগো শুনছেন? রাইসা বিরক্ত করো না তো, ঘুমাতে দাও। শুনুন না একটু। হ্যাঁ বলো। বলছি কি আপনার ব্যাগে তো আরো চকলেট আছে, একটু বের করে দিবেন। এগুলো শেষ। শেষ মানে? তুমি কি ঘুমাওনি? এতক্ষণ কি চকলেটই খেলে? হ্যাঁ। আর কেন খাবো না? দিনে তো খাওয়া যাবে না, আর রেখে দিলে যদি নষ্ট হয়ে যায়। কে বলল তোমায় যে চকলেট নষ্ট হয়ে যায়? কেউ বলেনি। একবার ছোট চাচ্চু বিদেশ থেকে আমার জন্য অনেক চকলেট এনেছিল, 1 বছর পর সেগুলো নষ্ট হয়ে গেছিল। রাইসা একটা কাজ করতে পারো। কি? আমার মাথাটা খেতে পারবে? যা ওখানে কি চকলেট ভরা আছে নাকি যে খাবো? তার মানে চকলেট পড়লে আমার মাথা খেতে? না, শুধু চকলেটটা খেতাম। আপনি জানেন না অপচয় করা উচিত নয়, তাই কোন জিনিস পড়ে গেলে আমি সেটা নষ্ট হতে দিই না। তুমি কি ঘুমাবে নাকি থাপ্পড় খাবে? চকলেট খাবো, দিন না এনে। অবশেষে এনে দিতে হলো। পরদিন সকালে পুকুর পাড়ে বসে আছি। আপনার কি মন খারাপ? একটু। ও ও আচ্ছা দাঁড়ান, আপনার মন ভালো করে দেই। বাহ সুন্দর, শব্দ হচ্ছে না, আর একটু জোরে শব্দ করো। সে আর জোরে আমার মুখে করতে লাগলো। আমি আর ঠিক থাকতে পারলাম না, ওর পাগলামি দেখে হেসে দিলাম।
হয়েছে, থাক, আর লাগবে না, এবার করা বন্ধ করো। সেও বিশ্বজ এক হাসি দিল। খাওয়ার সময় আমি ওর পাশে বসলাম না খাইয়ে দেওয়ার ভয়ে। টেবিলের ঠিক উল্টো দিকে বসলাম, খাবার মাঝে ওর দিকে তাকাতেই মুচকি মুচকি হাসছে। তাই সুযোগ বুঝে একবার দিলাম চোখ মেরে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। কেমন করলেন, আবার একটু করুন তো। কি রে মা? বাবা বাবা, উনি না খুব সুন্দর করে, চোখ কেমন জানি বন্ধ করছে। এই যে এরকম ভাবে দুই চোখ বন্ধ করে বাবাকে দেখাচ্ছে। না না, হয়নি, আমি পারি না। উনি একটা দিয়ে করছে, একটু দেখান না, বাবাও দেখুক। আমি আর কারোর দিকে না তাকিয়ে মাথা নিচু করে খেতে লাগলাম। তারপর দিন থেকে খাবার আমার ঘরেই পাঠিয়ে দেয় মা। দেখতে দেখতে ঈদ এসে গেল। ঈদের পরের দিন আমার অফিস কলিগরা এলো। রাইসা হলুদ রঙের একটা শাড়ি পরেছে, দেখতে অনেকটা পুতুলের মতো লাগছে। সবার সামনে ওকে নিয়ে গেলাম পরিচয় করিয়ে দিতে, কিন্তু পুরোটা সময় শুধুমাত্র এক ভাবি ছাড়া আর কারো সাথেই কোনো ধরনের কথা বলল না। রাগে আমার মাথা দিয়ে আগুন বের হচ্ছে। তাই ওরা চলে যাওয়ার পরেই ঠাস করে গালে একটা চড় মারলাম। দিন দিন কি বেয়াদব হয়ে যাচ্ছ? ওরা এত কিছু জিজ্ঞেস করলো আর তুমি কিছুই বললে না কেন? কাঁদতে কাঁদতে, আপনি না বলেছেন কোনো ছেলের সাথে যেন কথা না বলি, তাই বলিনি। নিজের মাঝে কিছুটা অনুতপ্ত বোধ কাজ করল। এই মেয়েকে দিয়ে আমি কি করে সংসার করব? এর তো বুদ্ধি বলে কিছুই নেই। মন খারাপ করে শুয়ে আছি বিছানায়। রাইসা এসে আমার বুকে শুয়ে পড়ল। আমি তাকে তুলে দিয়ে বললাম আর যেন কখনোই এভাবে না ঘুমায়। সে রাগ করে চলে গেল। কিছুক্ষণ পর বাবাকে ডেকে নিয়ে এসে বিচার দিচ্ছে। বাবা বাবা, উনি আমাকে ঘুমাতে দিচ্ছে না। কিরে রাজ, ঘুমাতে দিচ্ছিস না কেন? বাবা, আমি ওকে কখন ঘুমাতে দিলাম না? ঘুমাক না, আমি কি নিষেধ করছি? না বাবা, আমি ওনার বুকে ঘুমাবো। উনি আমাকে বারবার তুলে দিচ্ছে। বাবা একটু সংকোচে পড়ে গেলেন, তারপরও বললেন, ওকে ঘুমাতে দে, আমরা গেলাম। বাবা যাবেন না, আমি আগে শুয়ে পড়ি, তারপর যাবেন, না হলে আবার তুলে দিবে। রাইসা এসে শুয়ে পড়ল, তারপর বাবা দরজা আটকে চলে গেল। আচ্ছা, আপনি সব সময় মন খারাপ করে থাকেন কেন? আপনার কি কিছু হয়েছে? না, কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, না হলে সব সময় এমন থাকেন কেন? কি করব বলো, আমার যৌবন শেষ হয়ে যাচ্ছে আর আর তুমি তো সেটা বুঝতেই পারছো না। মুখ ফসকে কথাটা বলে দিলাম। ও ও, ডাক্তার দেখাননি? দেখিয়েছি, বলছে ভালো হয়ে যাবে তুমি। এখন ঘুমাও, আর কথা বলো না। পরদিন সকালে সবাই খেতে বসেছি। মন খারাপ দেখে বাবা জিজ্ঞেস করল, রাজ, কিছু হয়েছে তোর? কদিন থেকে দেখছি মন খারাপ। না বাবা, কিছু হয়নি। হয়েছিল, ডাক্তারও দেখিয়েছিল, এখন ভালো হয়ে গেছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। ছোট থেকেই একটা সমস্যা, অসুখ হলে কাউকে বলবে না। কি হয়েছিল রে রাজ? বাবা, ওনার না। রাইসা একদম চুপ, কোন কথা বলবে না। এই বলবে না কেন? তোর কি অসুখ সেটা জানতে হবে না? পরে যদি বড় সমস্যার হয়ে যায়? বল মা, কি হয়েছিল রাজের, আর তুই কি করে জানলি? কাল রাতে যখন আপনারা এসে পড়লেন তখন বলেছে ওনার নাকি যৌবন শেষ হয়ে যাচ্ছে, আর আমি সেটা বুঝতে পারিনি। এজন্য বলে ওনার মন খারাপ, এখন নাকি ভালো হয়ে গেছে। আমি এক দৌড়ে ঘরের ভিতর। পরের 2 দিন বাবা মা কেউ আমার সামনে আসেনি, আমিও না। এদিকে রাইসারও স্কুল খুলেছে পরীক্ষার জন্য, তাই দিনে একটু শান্তিতেই থাকতে পারি। একদিন বিকেল বেলা এক চাচ্চু এসেছে তার ছেলেকে নিয়ে চাকরির বিষয়ে কথা বলার জন্য। বাবা মা আর আমি বসে কথা বলছি, এরই মাঝে রাইসার আগমন। ওগো, একটু এদিকে আসুন না। আসছি একটু পরে। না, এখনই আসেন, শুধু একটা চুমু খাবো, তারপর চলে যাবেন। আমার বান্ধবী রানা আজ এটা শিখিয়ে দিয়েছে, বলছে কারো সামনে যাতে না খাই। চুমু খেলে নাকি আপনি আমাকে অনেক ভালবাসবেন। চলবে।